ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? সার্জিস আলম অমর একুশে হলে থাকেন। এই হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী কয়েকজন নেতা বৃহস্পতিবার মধ্যরাতে তাকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। রাত 12টার দিকে সার্জিসকে হল ছাড়া করার চেষ্টার খবর ছড়িয়ে পড়ে। উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস পরিস্থিতি। এ খবর পাওয়া মাত্রই অমর একুশে হলের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে একুশে হলের পাশাপাশি অন্যান্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন। এক পর্যায়ে ছাত্রলীগের শীর্ষ পর্যায় থেকে হস্তক্ষেপ করা হয়। তখন একুশে হলের অভিযুক্ত ছাত্রলীগ নেতারা সার্জিসের কাছে ক্ষমা চান। বিক্ষোভ চলাকালে দিবাগত রাত 1টার দিকে একুশে হলের প্রাধ্যক্ষ ঘটনাস্থলে আসেন। সার্জিস হলে থাকবেন বলে তিনি আশ্বস্ত করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হন। কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সার্জিসের সহযোগীরা তাকে তার হলের কক্ষে পৌঁছে দিয়ে আসেন। একুশে হলের প্রাধ্যক্ষ ইস্তিয়াক মঈন সৈয়দ বলেন, একটা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন। পরে বিষয়টি সমাধান করে সার্জিসকে হলের কক্ষে তুলে দেওয়া হয়েছে। 5 তারিখ সকাল থেকে চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই কর্মসূচির নাম দেয়া হয় বাংলা ব্লকেট। এদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।